beloved students, I hope and know that you are all well by the good grace of Almighty. I am also fine by good grace of Almighty at the time of pandemic COVID-19. প্রিয় শিক্ষার্থী, আমি জানি এবং আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এই মহামারী অবস্থায়। সে যাই হোক, আমি আশরাফ আলী, ইংরেজি শিক্ষক, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল। আমি আজ তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সিস নিয়ে পরবর্তী ক্লাসে অনলাইন বেসড শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সাফিক্সিস এবং প্রিফিক্সিসের পরবর্তী ক্লাস শুরু করার পূর্বে বা আগে যে ক্লাসটি নিয়েছিলাম এবং বাড়ির কাজ দিয়েছিলাম, আমার দৃঢ় বিশ্বাস তোমরা সে কাজটি সমাধান করেছো। তদুপরি তোমাদের সুবিধার্থে আমি সে কাজটির বা হোমওয়ার্কের বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে তোমাদের একান্ত মনোযোগ কাম্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। পূর্ববর্তী যে কাজটি ছিল তার আনসারটা লিখে নাও তোমাদের নোট খাতায়। আনসার এ নম্বর হবে ফেটাল, বি নম্বর হবে ডিরাইভড, সি নম্বর হবে স্প্রেডিং, ডি নম্বর হবে আনফরচুনেটলি, এবং ই নম্বর হবে কন্টিজাস। তাহলে দেখলাম প্রিয় শিক্ষার্থী, আমাদের পূর্ববর্তী ক্লাসের যে হোমটা ছিল তার সেই উত্তরগুলো আমরা লিখে দিলাম এখানে। তোমরা তোমাদের খাতায় লিখে নাও। সেটা হলো ফেটাল, ডিরাইভড, স্প্রেডিং, আনফরচুনেটলি, কন্টেজাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমরা পূর্ববর্তী ক্লাসে ফনিমিক্স নিয়ে আলোচনা করেছিলাম, যার অর্থ মিনিংলেস সেগমেন্ট অফ সাউন্ড। এবং অন্য ক্ষেত্রে বা অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে আমরা মরফিমস নিয়ে আলোচনা করেছিলাম। মরফিমস হলো মূলত অর্থপূর্ণ মূল শব্দ। যেহেতু আমরা ক্লাস 10-এর ছাত্র, আমাদের অনেক গভীরে আলোচনার দরকার আছে। এজন্য তোমরা অত্যধিক মনোযোগের সাথে
ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। মরফিমস আবার দুই প্রকার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মরফিমস দুই প্রকার, যথা একটা হলো কি ফ্রি মরফিমস, যার অর্থ হলো অর্থপূর্ণ শব্দ, অর্থপূর্ণ শব্দ। আরেকটা হলো কি বাউন্ড মরফিম, বাউন্ড মরফিমস, যার অর্থ হলো অর্থহীন, যার অর্থ হলো অর্থহীন প্রত্যয় বা উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, একটা উদাহরণ আমাদের সাথে বুঝতে পারবো। যেমন ডিজ প্লাস বিলিভ প্লাস অ্যাবল ইকুয়াল টু ডিজ বিলিভ অ্যাবল। এখানে ডিজটা হলো বাউন্ড মরফিম, আর বিলিভটা হলো ফ্রি মরফিম। আর অ্যাবলটা হলো ওই বাউন্ড মরফিম। শিক্ষার্থী, তো লক্ষ্য করো, এই ডিজটা হলো বাউন্ড মরফিম যার কোনো অর্থ নাই, বিলিভটা হলো ফ্রি মরফিম যার নিজস্ব অর্থ আছে, আর অ্যাবলটা হলো কি বাউন্ড মরফিম যার নিজস্ব কোনো অর্থ নেই। এখানে তৈরি করেছে ডেরিভেবল ওয়ার্ড, ডেরিভেটিভ বা ডেরিভেবল ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার দেখো এই বাউন্ড মরফিমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। বাউন্ড মরফিম কে আবার দুই ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থী দেখো, বাউন্ড মরফিমকে আমরা যে ভাগ করব সে ভাগটা হলো কি কি? এক নম্বর হলো ইনফ্লেক্সিও ইনফ্লেকশনাল
মরফিম আর যার অর্থ ব্যাকরণিক পরিবর্তন ইনফ্লেকশনাল মরফিম যার অর্থ ব্যাকরণিক পরিবর্তন ঘটায় না। যেমন হোলি, এটা একটা অ্যাডজেক্টিভ। এর সাথে যদি আমরা আন যুক্ত করি তাহলে হবে কি আনহোলি। তাহলে এই আনহোলিটাও কিন্তু অ্যাডজেক্টিভ, হোলিটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ব্যাকরণিক পরিবর্তন হয় নাই, শুধু পার্সেন্টেজে পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যাকরণিক কোনো পরিবর্তন হয় নাই। এটা হোলিটা অ্যাডজেক্টিভ, আনহোলিটা অ্যাডজেক্টিভ, অর্থ ভিন্নার্থ প্রকাশ করেছে। এটা পবিত্র, এটা অপবিত্র। সিমিলারলি হ্যাপি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আন প্লাস হ্যাপি, আনহ্যাপি ইত্যাদি। আরটা দেখো প্রিয় শিক্ষার্থী, ডেরিভেশনাল বাউন্ড মরফিম। কি বলছে? ডেরিভেশনাল বাউন্ড মরফিম, যার অর্থ ব্যাকরণিক পরিবর্তন ঘটায়, যার অর্থ ব্যাকরণিক পরিবর্তন ঘটায়। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা একে দেখতে পারতেছি যে যেমন ব্যাড প্লাস লি, কি হচ্ছে ব্যাডলি। এখানে কিন্তু ব্যাড অ্যাডজেক্টিভ আর ব্যাডলি হলো কি অ্যাডভার্ব। এটা হলো কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, এডিভি। তদ্রূপ আন ফ্রেন্ড, ফ্রেন্ড প্লাস লি, ফ্রেন্ডলি। শিক্ষা দেখো, এটা কিন্তু নাউন, তার সঙ্গে লি যুক্ত ফ্রেন্ডলি হয়েছে, এটা কিন্তু অ্যাডভার্ব। আসলে দেখা যাচ্ছে কি এখানে পরিবর্তন ঘটে না। এটা অ্যাডজেক্টিভ, হোলিটা অ্যাডজেক্টিভ, আনহোলিটা অ্যাডজেক্টিভ, হ্যাপিটাও অ্যাডজেক্টিভ, আনহ্যাপিটাও অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু দুটো অ্যাডজেক্টিভ ঠিক আছে, বিপরীত ধর্ম বিশিষ্ট অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু ব্যাডটা অ্যাডজেক্টিভ, লি যুক্ত করে ব্যাডলি হয়েছে, এটা কিন্তু অ্যাডভার্ব।
অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কিন্তু এক নয়। তদ্রূপ ফ্রেন্ডটা নাউন লি যুক্ত করে ফ্রেন্ডলি হয়েছে, তাহলে দেখা যাচ্ছে কি এই ফ্রেন্ডলি আর ফ্রেন্ড দুটা ভিন্ন শব্দ। এটা শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এতে সাফিক্সিস এবং প্রিফিক্সিসের ফনেমিক্স, মরফোনেমিক্স, বাউন্ড মরফিমস, ইনফ্লেক্সুয়াল এবং ডেরিভেশনাল বাউন্ড মরফিমস সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, এখন আমরা যে প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে যে ধারণা দিয়েছিলাম এর সম্পর্কে কিছু আমরা আর নতুন কিছু জানব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রিফিক্সের মাধ্যমে রুট শব্দের পূর্বে উপসর্গ যোগ করেই ক্ষান্ত হতে পারি, যার বানানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু সাফিক্সের ক্ষেত্রে এর কিছু ব্যতিক্রম রহিয়াছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্ল্যাকবোর্ড দিকে তাকাও। সাফিক্স স্পেলিং রুলস, অর্থাৎ প্রত্যয় বা উপসর্গে ব্যবহৃত অবস্থায় বানানের যে পরিবর্তন সেটাই হচ্ছে সাফিক্স স্পেলিং রুলস। রুল নম্বর 1, কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শেষ হয় এবং সাফিক্স একটি কনসোনেন্ট দিয়ে এবং সাফিক্সটি একটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তখন বানানের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। কি বলছি প্রিয় শিক্ষার্থী, কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শেষ হয় এবং সাফিক্সটি একটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন বানানের কোনো পরিবর্তন হয় না। যেমন এন্টারটেইন প্লাস মেন্ট, এন্টারটেইনমেন্ট। রিগ্রেট প্লাস ফুল, রিগ্রেটফুল ইত্যাদি। শিক্ষার্থী দেখো, এখানে এন্টারটেইন আর প্লাস মেন্ট, এখানে এন্টারটেইনমেন্ট, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তদ্রূপ রিগ্রেট প্লাস ফুল, রিগ্রেটফুল। রুল নম্বর 2,
একটি কনসোনেন্ট শেষ হওয়া অধিকাংশ ওয়ার্ডের জন্য একটি কনসোনেন্ট দিয়ে শেষ হওয়া অধিকাংশ শব্দ বা ওয়ার্ড এর জন্য সাফিক্স যুক্ত করার সময় শেষের লেটার বা বর্ণটি দ্বিত্ব বা ডাবল হয়। যেমন রান প্লাস ইং, রানিং। ফান প্লাস ওয়াই, ফানি। শিক্ষার্থী, রান প্লাস ইং, রানিং, এখানে কিন্তু এই রান এর সাথে ইন যুক্ত করে, সাফিক্স ইন যুক্ত করে রানিং হয়েছে, এখানে ডাবল এন হয়েছে কিন্তু। সিমিলারলি ফান প্লাস ওয়াই, ফানি, ডাবল এন। মূলত এই শব্দগুলো মনোসিলেবল বা এক শব্দাংশ বিশিষ্ট শব্দ, এক্ষেত্রে প্রযোজ্য। রুল 3, এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড যখন এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড যখন একাধিক কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তখন শেষের লেটারটিকে দুটো বা দ্বিত্ব করতে হয় না, দুটো বা দ্বিত্ব বা ডাবল করতে হয় না। যেমন স্টার্ট প্লাস ইং,
starting, ring plus ing, ringing। প্রিয় শিক্ষার্থী, বোর্ডে লক্ষ্য করো, এখানে কি বলছি, এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড যখন একাধিক কনসোনেন্ট দিয়ে শেষ হয় তখন শেষের লেটারটিকে দুটো বা দ্বিত্ব বা ডাবল করতে হয় না। যেমন স্টার্ট, এখানে কিন্তু আর এবং টি দুইটা কনসোনেন্ট আছে, সাফিক্স ইং যুক্ত করা স্টার্টিং, এখানে ডাবল হয়নি, লেটারে কোনো ডাবল হয়নি। তদ্রূপ রিং, এন এবং জি দুটা কনসোনেন্ট, ইং সাফিক্স যুক্ত করার কারণে রিঙ্গিং হয়েছে, এখানে কিন্তু লেটারের দ্বিত্ব ঘটেনি। রুল নম্বর 4 বা 4, রুল 4, একাধিক সিলেবল বিশিষ্ট এবং এল দিয়ে শেষ হওয়া ওয়ার্ডগুলোর জন্য সাফিক্স যুক্ত করার সময় অবশ্যই এলকে দ্বিত্ব বা ডাবল করতে হবে। যেমন রিভিল প্লাস ইং, রিভিলিং, ক্যান্সেল প্লাস ইডি, প্রিয় শিক্ষার্থী, এখানে রিভিল ডাবল সিলেবল বেশি শব্দ, তৎসঙ্গে ইং সাফিক্স করা রিভিলিং, এখানে এল কিন্তু ডাবল হয়েছে। তদ্রূপ ক্যান্সেলড, রুল 5 নম্বর দেখো, রুল 4, সরি 5, যেসব ওয়ার্ডের শেষে সিলেবল এ জোর দেওয়া হয়, যেসব ওয়ার্ড এর শেষ সিলেবল এ জোর দেওয়া হয়, এর জোর দেওয়া হয়, যেসব ওয়ার্ডের শেষ সিলেবল এর জোর দেওয়া হয় এবং সেগুলো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয় এবং যেগুলো
একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয় সেগুলোর ক্ষেত্রে শেষের লেটারটি দুটো হয়। সেগুলোর ক্ষেত্রে শেষের লেটারটি দুটো হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো বোর্ডের দিকে, যেমন রেফার প্লাস ইং, রেফারিং, এখানে কিন্তু রেফার এটাকে দুটো জোর দেওয়া হয়েছে, স্পিড দেওয়া হয়েছে, রেফারিং ডাবল হয়েছে। বিগিন প্লাস ইয়ার, ডাবল এন ইয়ার, বিগিনার, বিগিন প্লাস ইয়ার, বিগিনার। তাহলে এখানে দেখা যাচ্ছে, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ডাবল হয়েছে এন। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত সাফিক্স প্রিফিক্স যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, এর পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে জাজমেন্ট করার জন্য বাড়ির কাজ দিতে হবে বা দিলাম। হোমওয়ার্ক, once upon a time there lived an old a dash farm, bracket close, full stop. He had 3 sons, full stop. They were B dash poor, full stop. Their father told them that C dash quarrel is a bad thing. Full stop. D dash final comma
he wanted to teach them full stop. He dash decide was a good one. Full stop. প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বোর্ডের মাঝে যে হোমওয়ার্কটা পেলা, এটা অতি সহজে এবং সুন্দর করে বুঝে তোমরা বাড়িতে প্রত্যুৎপন্নিতার সাথে তোমরা কাজটি করবা। আজ এ পর্যন্তই। আল্লাহ তোমাদের সহায় হোক। May Allah bless you. Heavenly blessings. Many thanks.